পার্থী ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মজলিসে উপস্থিত হযরতে ওলামা ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান প্রভু আমাদেরকে দীর্ঘদিন পর দিনের নিসবতে এখানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার আরো শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এক স্বৈরাচার জালেম সরকারের পতনের পর স্বাধীনভাবে উলামায়ে কেরামের একত্রিত হওয়া সুযোগ হয়েছে, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এই জালেম সরকারের পতনের যাত্রা শুরু হয়েছিল উলামায়ে কেরামের 13 সালের শাপলা 5 মের শাপলা চত্বরের মধ্য দিয়ে। সেখানে বহু উলামায়ে কেরামের শাহাদত বরণ, হাজার হাজার উলামায়ে কেরামের আহত এবং পঙ্গুত্ব বরণের মাধ্যমে এই জালেম শাহীর পতনের যাত্রা শুরু হয়। আর এর চূড়ান্ত ফলাফল বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ তাআলা চূড়ান্ত করে দেন। এটাও একটা শুকরিয়া আদায় করা চাই। জালেমের পতন স্বচক্ষে দেখতে পারা, এটাও কোরআনের ভাষা অনুযায়ী বিশাল একটা শুকরিয়ার বিষয়। তবে দুঃখের বিষয় হলো সর্বদাই উলামায়ে কেরামের শাহাদত বরণ, রক্তের বিনিময়ে জালেম বাতিলের পতন হয়, কিন্তু পরিপূর্ণ ফায়দা উলামায়ে কেরাম উঠাতে পারে না। এটাই হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়। ইংরেজ বিরোধী আন্দোলন প্রথমে দীর্ঘ কয়েক বৎসর যাবৎ, 15-20 বৎসর যাবৎ শুধু উলামায়ে কেরাম কি করছেন? ইংরেজদের বিরুদ্ধে লড়ে গেছে। এর পরবর্তীতে হিন্দু মুসলিম সকলেই মিলে কি করছে? এদের বিরুদ্ধে আন্দোলন করছে। এক পর্যায়ে হাজার হাজার উলামায়ে কেরামের শাহাদত বরণ, হাজার হাজার উলামায়ে কেরামের আহত নিহত হওয়ার মাধ্যমে ইংরেজ এ দেশ থেকে বিতাড়িত হয়েছে বটে, কিন্তু ইংরেজ এ দেশ থেকে যাওয়ার পরে উলামায়ে কেরাম পরিপূর্ণ ফায়দা উঠাইতে পারে না। আপনার ক্ষমতার শাসন বলেন, এগুলো সব যারা হিন্দুবাদী ছিল বা মুসলিম ছিল, তারাই এই ফায়দাগুলো বেশি উঠাইছে। যে কোনো বাতিল, যে কোনো জালেম বিদায়ের ক্ষেত্রে উলামায়ে কেরামেরই ভূমিকা থাকে। আমাদেরও দেশে যে জালেম স্বৈরাচারের পতন হয়েছে, উলামায়ে কেরামের জেল জুলুম বরণ, উলামায়ে কেরামের শাহাদত বরণ, উলামায়ে কেরামের পঙ্গুত্ব বরণের মাধ্যমেই হয়েছে। এখন আমাদেরকে সচেতন হতে হবে। এই ফায়দা যেন উলামায়ে কেরাম উঠাইতে পারে, এর জন্য উলামায়ে কেরামের সঙ্গবদ্ধ হয়ে সমাজের মধ্যে কাজ করে যেতে হবে। এক জালেমের পতন আবার যেন আমরা অন্য কোনো বাতিলের সাথে আতাত না করে ফেলি। উলামায়ে কেরামের একমাত্র বৈশিষ্ট্য হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হক এবং হক্কানিয়তের সাথে হকের পতাকা তলে আমাদেরকে সঙ্গবদ্ধ থাকতে হবে। হকের পতাকা তলে আমাদেরকে সঙ্গবদ্ধ থাকতে হবে। কোনো বাতিলের সাথে কখনো কোনো আপোষ করা যাবে না। এক্ষেত্রে আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি কথা না বললেই নয়। হযরতে সৈয়দ আসাদ মাদানী রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 25-30 বছর পূর্বে একদিন বলেছিলেন যে আওয়ামী लीग अगर इस मुल्क की किरदार में आ जाएगा
तो मुसलमान की तशक्कुस बाकी नहीं रहा। যদি আওয়ামী লীগ এই দেশের ক্ষমতায় চলে আসে, মুসলমানদের স্বতন্ত্র আর বাকি থাকবে না। তখন থেকে নিয়ে আল্লামা নূর হোসেন কাসিম রহমতুল্লাহ এই আওয়ামী সরকারের ঘোর বিরোধ ছিল এবং এর পতনের জন্য যত যা কিছু দরকার হুজুর চেষ্টা করে গেছে এবং এর জন্য ডক্টর কামালের সাথেও পর্যন্ত কি করছেন, হযরতে মিটিং মিছিল বিভিন্ন প্রোগ্রামে কি হয়েছেন, শরীক হয়েছে। কখনো বাতিলের সাথে কি করে নাই, আদাত করেন। কত হুজুরের উপর কত চাপ, কত সরকারি পক্ষ থেকে হুমকি, আবার কখনো প্রলোভন, কখনো লোভ লালসার সর্বদিক থেকেই অফার দেওয়া হয়েছে। কিন্তু হুজুর না, ওনার হযরত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ যেদিন বলে গেছেন ওই দিন থেকে ওনার ব্যাপারে বাস আওয়ামী লীগ ব্যাপারে ওনার একেবারে শরহে সদর হয়ে গেছে। এটা নাস্তিক্যবাদী মুসলমানদের ইমান বিধ্বংসী এক বিশাল একটা প্ল্যাটফর্ম। এদেরকে যে কোনো মূল্যে এদেশের ক্ষমতা থেকে হটাতে হবে। এর জন্য হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কি করে গেছেন, লড়ে গেছেন। শুধু এই বাতিল নয়, যে কোনো বাতিলের ক্ষেত্রে আমাদেরকে বড় হুঁশিয়ার থাকতে হবে।